সে আর কষ্ট করতে চায়? যে সরগোস্বামীর কথা আমরা শুনি সবাই, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কিন্তু কেউ ছোটখাটো ব্যক্তি নয় বাবা। সবাই বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা কি পেল? তারা বুঝেছে এই জগতে যা কিছু সবই অসার, সার হলো গোবিন্দ। সবই বৃথা, কিছুই আমার নয়। কে আমার? এই দেহটাও তো আমার নয়। এটা কি আমার? না, এটা তিনি দিয়েছেন তাই পেয়েছি। আবার তিনি যখন চাইবেন তখন এই দেহ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই দেহ ঘরটা তার দেওয়া, এর মধ্যে আমি বিরাজ করছি। আমি মানে কি? আমি মানে শ্বাস, সূক্ষ্ম আত্মা। এটা হলো আমি, যেটা চোখে দেখা যায় না, যার কোনো রং নেই, যার মৃত্যু নেই, সেটাই হলো আমি। আমি আছি তাই আমার দেহটা এখনো আছে। আমি যেদিন থাকবো না, এই দেহটা প্রকৃতির সঙ্গে মিশে যাবে। তাহলে আমি আছি প্রভুর কৃপায়, আমি এখন এই দেহের মধ্যে আছি, অর্থাৎ এটা ভগবানের ঘর। তাহলে এই ঘরের মালিক কে? গোবিন্দ। এই দেহের মালিক গোবিন্দ, আমি এর মধ্যে বিরাজ করছি। এ জগতের ঘর বাড়িতে যদি কেউ ভাড়া থাকে, সেই বাড়ির মালিক যদি বলে যে তুমি ঘর ছেড়ে দাও, দেখবেন সেই ভাড়াটিয়ারা বলে যে আমি অমুক তারিখে অমুক দিন আপনার ঘর ছাড়বো, তার আগে আপনি আসবেন না। সেই পর্যন্ত কিন্তু মালিক আর আসে না, ঘর ছেড়ে দেওয়া পর্যন্ত। কিন্তু যে ঘরে আমরা বাস করছি, অর্থাৎ এই যে দেহ ঘরের মালিক যিনি, এই ঘরের মধ্যে আমি আছি বাবা। এই দেহ ঘর থেকে যেদিন আমাকে ভগবান চাইবেন তাড়িয়ে দেবেন, তার কোনো তারিখও নেই, তার কোনো সময়ও নেই। যখনই তিনি চাইবেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে। তাহলে কি আছে আমার? আমার কিছুই নেই। সূক্ষ্ম আত্মা, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, কতটুকু আছে কেউ জানে না। কয়বার এখনো শ্বাস চলবে আমিও জানি না। কোনটা আমার শেষ প্রশ্বাস, কোনটা শেষ শ্বাস আমি জানি না, আমরা কেউ জানি না। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। বৈষ্ণব মহাজন আরো বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। যেদিন প্রাণ পাখি চলে যাবে, এখন যদি আমি মারা যাই মা, আমার দেহটা তো পড়ে থাকবে। আপনারা জিজ্ঞাসা করবেন কি হলো শম্পা গোস্বামীর? সে মারা গেছে। কোথায় মারা গেছে? এই তো শুয়ে আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে। থাকলে কি হবে? সে আর নেই। ওই যে নেই সেই হচ্ছে আমি। আর আমি এই দেহের মধ্যে আছি বলে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এখনো সাক্ষাৎ আমি দাঁড়িয়ে আছি। যেদিন আমি থাকবো না, সেদিন আর দাঁড়িয়ে থাকতে পারবো না। অর্থাৎ আমি আমার মনটাকে যেখানে চালনা করব, আমার মন সেখানে চলবে। ওই দেখুন ওখানে গল্প হচ্ছে, দেখেছেন? অর্থাৎ মনটাকে সেখানেই রেখে দিয়েছি। আপনারা মন দিয়ে আস্বাদন করছেন। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। কি? যার যেমন ভাব তার তেমন লাভ। লাভ সব কিছুর মধ্যে আছে। কেউ গল্প করে লাভ করে, আর কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে লাভ করে। অনেকে আবার সিরিয়াল দেখেও লাভ করে। অনেকে আছে দেখবেন সিরিয়াল দেখতে বড় ভালোবাসে। তবে সিরিয়াল দেখলে লাভ কি মা? তাতেও লাভ আছে। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে কি করে বিয়ে করবেন সে রাস্তা খুঁজে পাবেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? কৃষ্ণ কথা শ্রবণ করলে আপনার চিত্ত শুদ্ধ হবে, আপনার চৈতন্য হবে, আপনি আপনাকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন। আর কি হবে? কৃষ্ণ চরণে মতিগতি হলে কখনো আমাদের আর কষ্ট আসবে না, দুঃখ আসবে না। তাই এই কারণে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। আর যদি হৃদয় মাঝে একবার ভক্তি জাগরিত হয় বাবা, কৃষ্ণ ভক্তি যদি একবার হৃদয় মাঝে জেগে যায়, দেখবেন তার আর কিচ্ছু ভালো লাগবে না।
যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে খোল করতাল বাজবে, আপনার মনটা চঞ্চল হয়ে যাবে। যাই দুটো কৃষ্ণ কথা শুনে আসি, এটাই হবে মা। এটা হচ্ছে হরিনাম শোনবার লাভ। সাধুসঙ্গ বড় জিনিস মা। কেউ যদি সাধুসঙ্গ করে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি তুমি সাধুসঙ্গ করতে পারো, সাধুসঙ্গের অনেক বড় কৃপা আছে, অনেক বড় ফল আছে। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন। ভক্ত সঙ্গ করলে কি হয়, সাধুসঙ্গ করলে কি হয়। এক গোবরে পোকা, যারা গোবরের মধ্যে থাকে, গোবর খায়, সেই গোবরে পোকা আর মৌমাছি দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। তাই এখানে গোবরে পোকাও আছে, আবার মৌমাছিও আছে। যারা মধু খায় তাদের কি বলে, মৌমাছি। আর যারা আন কথা কুকথার মধ্যে থাকবে, কৃষ্ণ কথা ফেলে রেখে, তাদের অবস্থায় গোবরে পোকার মতোই হবে। এখন গোবরে পোকা আর মৌমাছি দুজনের মধ্যে গল্প হচ্ছে। হ্যাঁ রে বন্ধু, তোর সঙ্গে আমার বহুদিনের বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ, বহুদিনের বন্ধুত্ব আমাদের, আমার সাথে তোর সাথে। হ্যাঁ হ্যাঁ, যাওয়াই যেতে পারে। বাড়ি যেতে চাস? ঠিক আছে, কথাটা মন্দ নয়। বন্ধু হয়েছে, কিন্তু বন্ধুর বাড়িতে যাব না তা? হ্যাঁ না না, চিন্তা করছি ওর বাড়ি যাওয়া মানে তো গোবর খেতে হবে। গোবরে পোকার সাথে যদি যায় তো ওর বাড়ি তো গোবর ছাড়া তো আর কিছু নেই। তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যায়। শোন, নিশ্চয়ই যাবো তোর বাড়ি, অবশ্যই যাবো। তা বলি তুই না হয় আগে আমার বাড়ি চল। তা গোবরে পোকা বলছে ঠিক আছে, তাই হোক, যাওয়া যাক। এখন গোবরে পোকা মৌমাছির সঙ্গে গেছে মা মৌমাছির বাড়িতে। মৌমাছির বাড়ি কোথায়? একটা সরোবরের মধ্যে ফুল ফুটে আছে, সেইখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, আয় বন্ধু, এই যে কত ফুল ফুটে আছে দেখেছো সরোবরে, এটা আমার বাড়ি। দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, এই হচ্ছে আমার বাড়ি। তা তুমি এসেছো যখন আমার বাড়ি, তুমি যে কোনো ফুলে বসতে পারো। হ্যাঁ, তা ফুলের উপরে বসেছে মা। ফুলের উপরে বসবার পর মৌমাছি বলছে, বন্ধু তাহলে তুমি এক কাজ করো, আমার বাড়িতে এসেছো, মধু পান করো। এখন মধু পান করছে, আর পাশের ফুলে মৌমাছি মধু পান করছে। কিছু সময় পরে জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু, ও বন্ধু, বলি মধু পান করছো তো? কেমন লাগছে? ভালো লাগছে না? বলুন দেখি, গোবরে পোকারকে মধু ভালো লাগে মা, তাই গৌর হরি বল। এখন মৌমাছি বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি পান করতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে, বন্ধু, ও বন্ধু, বলি মধু পান করছো তো? কেমন লাগছে? ভালো লাগছে না? গোবর গোবর তাই হয় নাকি? গোবর গোবর কেন লাগবে? হ্যাঁ, বলি তুমি যখন মধু পান করতে শুরু করেছিলে, ভালো করে জলে মুখ ধুয়ে, মুখ পরিষ্কার করে তারপরে মধু পান করেছিলে তো? মুখ ধোনি? আচ্ছা, কি বলো? হ্যাঁ, এই জন্য এই অবস্থা। তা বলছে যে ওই তোমার বাড়ির মধু যদি আমার ভালো না লাগে, তাই গালের মধ্যে কিছু গোবর ভরে তবে এনেছি। এখন সেই অবস্থায় যখন মধু খাচ্ছে, কি হচ্ছে, কিছুটা গোবর আর কিছুটা মধু একসঙ্গে ঢুকছে, তো তার কারণে কিছু কিছু মানে মধুর মতো লাগছে, আর কিছুটা আবার গোবর। এই কারণেই তো তোমার ভালো লাগছে না। বলি শোনো, যদি মধু পানই করতে হয়, মধু পান করতে গেলে ভালো করে মুখ পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ফুলের উপরে বসে মধু পান করো। এক মনে, এক ধ্যানে, এক চিত্তে যদি তুমি মধু আস্বাদন করতে পারো, তবেই তো মধুর মর্ম বুঝবে। তাই এমনটা করো না, ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করো, পরিষ্কার করে মধু পান করো। ঠিক তদ্রূপ মা, কৃষ্ণ কথা শ্রবণ করতে বসলে মনের ভিতর থেকে সমস্ত লালসা,
কামনা বাসনা সর্বস্ব পরিত্যাগ করে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে এক মনে দেহ মন প্রাণ দশেন্দ্র ষড়রিপু সঁপে দিয়ে তবেই কৃষ্ণ নাম শ্রবণ করতে হয়, না হলে এই অমৃতের স্বাদ কখনো সে আস্বাদন করতে পারবে না। তাই বলছে বন্ধু, ভালো করে মুখ ধুয়ে তবে পান করো। বেশ দেরি না করে ভালো করে মুখটা ধুয়েছে মা। পরের দিন মুখটা ধুয়ে এবার মধু পান করতে শুরু করেছে ফুলের মধ্যে বসে। মধু পান করতে 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 দেখতে দেখতে বাবা দিনের আলো শেষ হতে চলল, বিকেল হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে। এদিকে মৌমাছি চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু, দেখছো সূর্য অস্ত যায়, এবার কিন্তু ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে, তুমি ওর মধ্যে বাধা পড়ে যাবে, শিগগিরই উঠে এসো বন্ধু, আর মধু পান করো না, বেলা যায়। ফুলের ভিতর থেকে বলে উঠল গোবরে পোকা, বন্ধু ডেকো না, ডেকো না, মধু পান করতে দাও। বহুদিন পর মধুর স্বাদ পেয়েছি, মধুর নেশায় আমি সব ভুলে যেতে চাই, আমায় ডেকো না বন্ধু, সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে মধু পান করতে দাও। মৌমাছি ডাকছে, বন্ধু তুমি কোথায়, বন্ধু তুমি কোথায়? মধু পান করতে করতে মধুর নেশায় কখন যে ফুলের মধ্যে ডুবে গেছে, মৌমাছি খুঁজে পাচ্ছে না বন্ধুকে, সরোবরের চারিপাশে ঘুরে ঘুরে কোথায় আছে বন্ধু বন্ধু বলে চিৎকার করছে। দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। বন্ধুর জন্য মৌমাছি গাছের ডালে বসে বসে সারা রাত অপেক্ষা করতে লাগলো। পরের দিন ভোর হতে না হতে একজন শুদ্ধ বৈষ্ণব ভগবানের সেবার জন্য সরোবরে এসেছে কুসুম চয়ন করতে। ফুল তুলতে এসে সরোবরের সমস্ত পদ্ম ফুলগুলো তুলে ফুলের সাজি করে নিয়ে যাচ্ছে। মৌমাছি মনে মনে ভাবছে, বন্ধু কোন ফুলে তুমি বাধা আছো জানি না, আজ তোমার কি সৌভাগ্য, এতদিন আমি সরোবরে মধু পান করি কিন্তু কোনোদিন বৈষ্ণবের কৃপা লাভ করতে পারিনি, একদিন মধু পান করে আজ যে তুমি বৈষ্ণবের পরশ পেলে, আজ আমি দেখতে চাই, আমি দেখতে চাই যে তোমার আর কই কি কৃপা আছে। সেই বৈষ্ণবের পাছু পাছু মৌমাছি যাচ্ছে। সেই বৈষ্ণব ঘরে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে সেই ফুলগুলি সবই ভগবানের চরণে সঁপে দিয়েছে। মৌমাছি মন্দিরের বাইরে গাছের ডালে বসে বসে দুটি নয়নে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, বন্ধু তোমার যে অনেক সৌভাগ্য, অনেক স্বীকৃতি তোমার, আজ তুমি ভগবানের চরণ লাভ করেছো, তার কৃপা পেয়েছো। সারা রাত সেই গাছের ডালে সেই মৌমাছি বন্ধুর জন্য অপেক্ষা করছে আর কাঁদছে। পরের দিন ভোর হতে না হতে সেই বৈষ্ণব ফুলগুলি সব নিয়ে গঙ্গার জলে এসে ফেলে দিল। সেই গোবরে পোকা আজ মধু পান করার ফলে সে পেল বৈষ্ণবের কৃপা, তারপর পেল ভগবানের চরণ, অবশেষে গঙ্গায় গিয়ে গঙ্গায় নিজেকে সঁপে দিয়ে মুক্তি লাভ করল। তাই মাগো, মধু পান, অমৃত পান, কৃষ্ণ নামামৃত সুধা পান অল্প ভাগ্যের কথা নয়। যদি কেউ প্রকৃতভাবে আস্বাদন করতে পারে, সে যে জীবনের মনুষ্যকুলে জন্ম পাওয়া তার সার্থক, তার জীবন ধন্য। যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, জীবনে যত পাপ থাকুক না কেন, মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে যদি কেউ ভগবানের চরণে কাঁদতে পারে, ভগবান বললেন আমি সব সইতে পারি,
আমি ভক্তের চোখের জল সইতে পারি না। আমরা কাঁদি কার জন্য বাবা? সংসারের জন্য। দেখবেন সারাদিন কাঁদছি, 365 দিনই কাঁদছি, সংসারের জন্য কাঁদছি। এ কেঁদে কোনো লাভ নেই, সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। কাঁদতেই যদি হয়, যার প্রতি ভরসা রাখলে, বিশ্বাস রাখলে, নির্ভরশীল হলে যে আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি ইহ জগতে যার প্রতি ভরসা রাখবে সেই তোমাকে ত্যাগ করে দিতে পারে। আমরা ভরসা করি স্বামীর প্রতি, আমরা ভরসা করি সন্তানের প্রতি, করি তো, কিন্তু এরা তোমায় দেখবে না। তাই যদি দেখতো মা, তাহলে বৃদ্ধাশ্রমে মা বাবা চোখের জল ফেলতো না। তাই তোমাকে একজনই দেখে, অহরহ সে তোমার পাশে আছে, সে তোমার মাথার উপরে ছায়ার মতো আছে, সে হচ্ছে অনাদি আদি গোবিন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ লালা জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আপন জনের সন্ধানে ঘর ছেড়ে বাহির হয়ে গেল। যাচ্ছে মা, যেতে যেতে 2 মাস পার হয়ে গেল। বৃন্দাবনে গিয়ে পৌঁছালো যখন, সেই বৃন্দাবনে পৌঁছানো মাত্রই সন্ধ্যা হয়ে গেছে। লালা কি করলেন? গোবিন্দকুণ্ডের পাড়ে বালির উপরে কোনো রকমে রাত্রিটা পার করেছে। রাত্রিটা পার হলো, পার হবার পর যেই না সকালে ঘুম ভেঙেছে, দেখছে তার সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। বাবাজিকে দর্শন করা মাত্রই জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি আমার সামনে এমন করে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয় কি বাবাজি? যেই না জিজ্ঞাসা করলেন বাবাজির কথা, লালার কথা শুনে এক ব্রজবাসী বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, এই বাবাজির নাম কৃষ্ণদাস বাবাজি। ও, এই বৃন্দাবনে থাকেন? আচ্ছা বাবাজি, একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবাজি? এই বৃন্দাবনে কোথায় গেলে গোবিন্দ দর্শন পাওয়া যায়? আচ্ছা, তুমি কৃষ্ণ দর্শনে এসেছো? কি নাম তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবু, বাবাজি আমি আগে জমিদার ছিলাম, এখন আমি জমিদার নই, সব ত্যাগ করে চলে এসেছি। ও, তা তুমি এসেছো কৃষ্ণ দর্শনের জন্য। আচ্ছা, তোমার কি দীক্ষা শিক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে তাহলে কি করে গোবিন্দ দর্শন পাবে? আগে দীক্ষা হোক বাবাজি। তাহলে এই দীক্ষা আমি কিভাবে পাবো, কোথা থেকে পাবো? হবে, নিশ্চয়ই হবে। বাবাজি, বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে বলছে, বাবাজি যদি দীক্ষা না হলে যদি কৃষ্ণকৃপা না পাই, তাহলে আজ আমি চরণ ধরে মিনতি করছি বাবাজি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, এই অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, বলে অধমেরে কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, অদিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি ঘর ছেড়ে এসেছি ঘর ছেড়ে এসেছি, আমি ঘর ছেড়ে এসেছি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। বাবাজি চরণ ধরে মিনতি করছি, আমাকে দীক্ষা দিন। শোনো, সময় হলে তোমায় দীক্ষা দিয়ে যাব, দীক্ষা পাওয়ার এখনো তোমার সময় হয়নি। জয়নিত জয়, যখন তোমার সময় হবে
আমি নিশ্চয়ই তোমাকে দীক্ষা দেব। এখনো তোমার সময় হয়নি। তাহলে মা আমাদের বুঝতে হবে দীক্ষা যে তুমি নেবে তারও কিন্তু একটা উপযুক্ত সময় দরকার, যখন তখন তুমি পাবে না। তাই বলছে তোমার যখন সময় হবে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব বলে বাবাজি চলে গেলেন। সেই রাত্রিটা অতিবাহিত হবার পর পরের দিন সকালবেলায় লালা দেখছে যে ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে দল বেঁধে সারি হয়ে সবাই যাচ্ছে। জিজ্ঞাসা করছি সঙ্গে সঙ্গে লালা, এই যে ব্রজবাসী, বলি তোমরা যাচ্ছ কোথায়? বাকি বিহারীর মন্দিরে? হ্যাঁ দেখো আমি তো চিনি না, আমাকে একটু তোমাদের সঙ্গে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবে, বেশ। তখন ব্রজবাসীরা বলছে শোনো, যেতে যদি হয় চলো, তবে সবাই মিলে আমরা যে নাম গাইছি তুমি কিন্তু সেই নাম গাইতে গাইতে যাবে। কোন নাম? গাইতে লাগলেন ব্রজবাসী, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 बोल राधे 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 बोल, राधे 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 बोल। ব্রজমাইরা যাচ্ছে রাধে নাম করতে করতে, আর পিছনে পিছনে যাচ্ছে লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, बोलो कृष्ण 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 बोल, कृष्ण 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 बोल, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো, কেন বন্ধ করে না, এই নাম করা যাবে না বৃন্দাবনে? নাম চলে না। এ আবার কি কথা? তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে। না না না, আমরা যেটা গাইছি সেটা গাও। তা কি করে হয়? তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। হ্যাঁ, তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম, তা তুমি যখন বারণ করছো তাহলে এক কাজ করব, আমরা যুগল নাম একসঙ্গে গাইবো, কেমন? আমরা তো সবাই যুগল ভালোবাসি, তাই তো? তাহলে যুগল নামই হোক। বেশ, লালা গাইতে লাগলেন, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বৃন্দাবন কি, রাধে রাধে যমুনা মাই কি। সবাই হাত তুলে বলুন, জোরে জোরে বলবেন। এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। হ্যাঁ, বৃন্দাবন কি। আপনারা রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন, ঠিক আছে? উচ্চস্বরে যেন এই কিবোর্ডের সঙ্গে সুরের সঙ্গে মিলে যায়। জোরে জোরে, বৃন্দাবন কি। পিছন দিক থেকে কোনো শব্দ পাচ্ছি না, আমি চাই পিছন দিকে যে ভক্তরা আছেন তারা উচ্চস্বরে বলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, ভান্ডিবন কি, বিলাসবন কি, মধুবন কি, মিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, লৌহবন কি, তাম্রবন কি, कमलबन की, केशी घाट की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल।